নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর, আর আজকে একদম একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই সময়কার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকে কিন্তু আলোচনা করব। আমরা যে বাগান বিলাস করি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো কিন্তু এই সময়টা। আমরা যদি এখন সঠিকভাবে যদি গাছের কেয়ার না করতে পারি, গাছের তো ভালো শেপও হবে না, আর ভবিষ্যতে কিন্তু ভালো আমরা ফুলও পাবো না। আর গাছের গ্রোথ এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। গাছটা যদি সুন্দর বড় ঝোপালো না হয় তাহলে কিন্তু গাছে ফুল বেশি হবে না, আর দেখতেও ভালো লাগবে না। দেখুন কত সুন্দর এই যে ঝোপালো গাছটা হয়েছে, বড় একটা আকার নিয়ে নিয়েছে। তো এই এখন যে কি কি কাজ করব সেইগুলোই আজকে আমি ভিডিওতে তুলে ধরবো, যে কি কি আমাদেরকে মাথায় রাখতে পারে, কি কি করতে হবে বুগেনভিলিয়া গাছকে খুব সুন্দর ঝাঁকড়া করার জন্য। এক এক করে আমি চলুন দেখতে থাকি। এই যে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এইখানে এই ডক্টর রাও, এটা আপনারা দেখেছেন হয়তো এর আগে। খুব সুন্দর প্রচুর ফুল হয়েছিল এই গাছটা। দেখুন এই গাছটায় কিন্তু অলরেডি হার্ড প্রুনিং করে দিয়েছি। এখন যে কাজগুলো করতে হবে তার মধ্যে থেকে এটা হলো কাটাই ছাঁটাই, সব থেকে গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু আমাদের গাছে কাটাই ছাঁটাইগুলো করে ফেলতে হবে। এই যে একদম পুরো হার্ড প্রুনিং করে দিয়েছিলাম গাছগুলো থেকে। এই দেখুন প্রচুর কচি কচি ডাল বেরোচ্ছে। তো কীভাবে আমরা এই প্রুনিং করবো, এটা কিন্তু সব গাছেই যে এরকম ধরে ধরে হার্ড প্রুন করে দেবো তা না। এই যেমন ধরুন এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা, এটাকে আমি কীরকমভাবে কাটবো, এটাকে পুরোপুরি হার্ড প্রুনিং আমি করবো না, গাছ বুঝে আমাদের করতে হবে। এই যেমন এই গাছটা, এটাকে দেখতে পাচ্ছেন, এই যে মাথাগুলো বেরিয়ে যাচ্ছে সেইগুলো ধরে ধরে আমি সমান করে দিচ্ছি, যাতে একদম গাছটা একদম মানে কম্প্যাক্ট শেপটা তৈরি হয়। হ্যাঁ, এই যে মাথাগুলো বেরিয়ে যাচ্ছে সেইগুলোকে আমি কেটে দেবো। কারণ এই গাছটা কিন্তু খুব একটা মোটা হয় না, এর যে নেচার সেই নেচার অনুযায়ী এর ডালগুলো এমনিতেই সরু সরু হয়। ঠিক আছে, তো এটাকে এখন আমার হার্ড প্রুনিং করার দরকার নেই, আমাদেরকে গাছ বুঝে কিন্তু এটা করতে হবে। পুরো একদম এই যে কাটাটা কাটবো আমরা, এই যে পাতার একদম নিচটা থেকে কাটবো। ঠিক আছে, ব্ল্যাঙ্ক জায়গা বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু ওখান থেকে আবার ডাইব্যাক ধরার চান্সেস থাকে। এই যে কেটে দিচ্ছি, গাছটা পুরো কিন্তু সমান হয়ে গেল। আরও এদিকটা বাকি আছে, দেখতে পাচ্ছি এই যে গাছটা, এটাকে কিন্তু ছেটে দিলাম। এবার পরবর্তীতে যখন এর নতুন নতুন এই শুটগুলো বেরোবে, আপনারা এই রকম করে পিঞ্চিং করে দেবেন আঙুল দিয়ে। আঙুল দিয়ে দিয়ে মাথাগুলো, যে মাথাগুলো দেখছেন যে শেপের বাইরে বেরিয়ে যাচ্ছে, সেইগুলোকে আমাদেরকে এরকম করে পিঞ্চিং করে দিতে হবে। তো এটাকে মোটামুটি এটা সফট প্রুনিং বলা চলে এটাকে। ঠিক আছে, আর আরও একটা হয় যেটা হচ্ছে হার্ড প্রুনিং, যে গাছটাকে আমরা হার্ড প্রুনিং কীভাবে করবো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সামনে একটা ক্যালিফোর্নিয়া গোল্ড, আর এই গাছটার চেহারাটা দেখুন, অনেক বড় হয়ে গেছে গাছটা। আর অনেকগুলো গাছ অলরেডি কাটা হয়ে গেছে, বেশ কিছু গাছ কাটাই ছাটাই চলছে। তো এইবার এই গাছটার কাটার সময় এসে গেছে। এই কিভাবে কাটছি দেখুন, এর কিন্তু আমরা এই যে ডালগুলো কিন্তু আমরা রাখছি না, এটাকে হার্ড প্রুন করছি, কারণ এই গাছটা একটু ম্যাচিওর গাছ। ঠিক আছে, আপনারা যদি একদম ছোট গাছে হার্ড প্রুনিং করে দেন, সেই গাছে কিন্তু রিকভার নাও করতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে একটু দেখে বুঝে সুঝে করতে হবে এই কাজটা। সব গাছেই যে আমি এরকম কেটে দেবো এরকমটা কথা না, গাছের চেহারা অনুযায়ী গাছের যে অ্যাকচুয়াল স্টেবিলিটি আছে কিনা, যে এটা ও আবার যে নতুন করে ডালপালা দেবে বা সেইগুলো আমাদেরকে আগে সেটা দেখে নিতে হবে। এই যে, আর এই যে প্রুনিং করছি আমরা, এর আগে কিন্তু আমাদেরকে একটা কাজ অবশ্যই করতে হবে, গাছে কিন্তু আমাদের খাবার দিয়ে রাখতে হবে। কারণ গাছে যদি খাবার না দেয়া থাকে তাহলে কিন্তু
এ তো যে নতুন করে যে শুটগুলো বেরোবে তার জন্য তো এনার্জি দরকার প্রচুর পরিমাণে গাছে। তো এই গাছে অলরেডি মনে করুন ফুল হয়ে গেছে, ফ্লাওয়ারিং সিজন চলে গেছে, এবং তারপরে আমরা এই কেটে দিচ্ছি। কেটে দিলে সেই যে নতুন কচি ডাল বেরোবে তার জন্য যে শক্তি দরকার, তার জন্য কিন্তু আমাদেরকে গাছে খাবার দিয়ে রাখতে হবে আগে থেকে। অবশ্যই আপনারা কিন্তু এই খাবারটা দিয়ে দেবেন। আপনারা গাছে যে খাবার দেবেন, আপনারা যদি রাসায়নিক সার দেন মোটামুটি সময়টা কম পাবেন। মানে রাসায়নিক সার যদি আপনি আজকে দিচ্ছেন, অন্তত 5-6 দিন পরে আপনি কাটাই ছাটাই করে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু জৈব সার দিলে একটু সময়টা বেশি দিতে হবে, কারণ সেই খাবারটা গাছকে নিতে অনেকটা সময় লাগে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এনপিকে 19-19-19 দিতে পারেন। এবার এই কাটা জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইড আপনার কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকবে সেটাই আপনি দিতে পারেন। এইভাবে এই কাটা জায়গাগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো সুন্দর করে। তো অনেকেই ভাবেন যে এই একেবারে কাটলাম, কেটে আবার রিপোর্টিং করব। তো এইটা করতে যাবেন না, হয় আগে রিপোর্টিংটা করে নেবেন, দিয়ে পরে তারপরে কাটবেন। না হলে একটা কাজ করতে পারেন, খুব হালকা করে আপনারা ওই ফুল টুল থাকলে সেগুলো একটু ফেলে দিতে পারেন, বা এই রিপোর্টিং করার পরে আপনি পরে কাটতে পারেন, বা আগে কেটে তারপরে রিপোর্টিং করতে পারেন। সেটা গাছটা যখন পাতা বেরোবে, বা এই যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা যেমন পাতা টাতা বেরিয়ে গেছে, এবার চাইলে আপনি রিপোর্টিং করতে পারেন। ঠিক আছে, কিন্তু এই একসাথে দুটো কাজ করলে কি হয়, এর উপরের দিক থেকেও কিন্তু গাছটা একটা হেভি স্ট্রেস পেলো, যে সমস্ত ডালপালা কেটে দেওয়া হলো, এর এনার্জি মানে গাছের যে পাতা খাবার গ্রহণ করার সেই ইয়েটা নষ্ট করে দেওয়া হলো। গোড়া থেকেও আপনি শিকড় টিকড় কেটে ইয়ে করে দিলেন, মানে দুদিক থেকে গাছটা কিন্তু শক পেয়ে যাচ্ছে। এর ফলে এই গাছে কিন্তু এই ব্যাক করে আসা অনেক সময় কিন্তু সমস্যা দেখা দেয়। তো এই গাছটা এখন এরকম থাকবে। এতে কিন্তু আপনি নিয়মিত যেরকম জল দিচ্ছেন জল দেবেন, অতিরিক্ত জলের খুব একটা দরকার নেই এখন, কারণ যেহেতু গাছে কোনো পাতা নেই। ঠিক আছে, তো খুব বেশি জলের দরকার নেই। আর গাছে অলরেডি আমি খাবার দিয়ে রেখেছি 10-15 দিন আগে। ঠিক আছে, তো আবার যখন কচি কচি পাতা বেরোবে, আস্তে আস্তে যত পাতা বেরোবে আস্তে আস্তে জলটা আস্তে 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 করে বাড়তে থাকবে। যে ছোট গাছ, যে গাছগুলো এখন আপনাদের টবে রয়েছে, অথচ দেখছেন গাছগুলো কিন্তু বৃদ্ধি নেই সেরকম ভাবে, এবং তুলনামূলকভাবে অনেক ছোট টবে রয়েছে। তো সেই গাছগুলোকে আমরা কি করব, এবার চলুন আমরা দেখে নিই। এই সময় আরো একটি করণীয় বিষয় হলো এই সময় রিপোর্টিং করা। আমরা যদি এই সময়ে রিপোর্ট না করি, গাছের কিন্তু ভালো রকম গ্রোথ হবে না। আর ভালো রকম গ্রোথ নিতে গেলে আমাদের অবশ্যই এই সময় কিন্তু রিপোর্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা, কায়াতা ম্যাজেন্ডা গাছটা কিন্তু খুব ঝাঁকড়া হয়েছে, কিন্তু টবটা খুব তুলনামূলকভাবে ছোট। এর ফলে কি হচ্ছে, গাছটা মানে দিনের বেলাতে একটু ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে, কারণ এতে যা জল পাচ্ছে তাতে কিন্তু হচ্ছে না। তো এর আরো আরো জলের দরকার হয়, এবং এই জন্য বারবার গাছটা জল দিতে হচ্ছে। তো এই গাছটাকে একটু বড় পটে দেবো, তাতে কি হবে, গাছটার কিন্তু গ্রোথটা খুব সুন্দরভাবে নেবে, ভালোভাবে আরো গ্রোথ নিয়ে নেবে। তো আমি যেরকম পটে লাগাই গাছগুলোকে, এই যে সব, তো এই গাছটাকে আমরা কিন্তু এই পটে শিফট করব। আর এটার কিন্তু মাটি আমি একটু অন্যরকম ভাবে বানিয়েছি। তো এই মাটিটার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই রিপোর্টিংটা কিভাবে করছি, কারণ এই গাছটা যেহেতু খুব একটা পুরনো গাছ না, তো এই গাছটার কিন্তু আমি সেই মানে যে একবারে শিকড় টিকড় কাটা সেইগুলো করব না। ঠিক আছে, একদম শিকড় টিকড় কাটবো না, যেরকম আছে সেইভাবেই লাগিয়ে দেবো। এইবার যে গাছ দেখছেন খুব পুরনো হয়ে গেছে, মোটামুটি 1 বছর আপনারা রিপোর্টিং করেননি, সেইগুলো কিন্তু আপনারা রিপোর্টিং করে নেবেন। এই গোড়ায় আমি খোলাম কুচি দিয়ে দিচ্ছি। টবের ভাঙা এগুলো আপনারা কখনোই ফেলে দেবেন না, এই টব ভাঙা গুলো খুব ভালো জল বেরোতে সাহায্য করে। আর শোলা ছিল, শোলাও দিয়ে দিলাম, হালকাও হবে এবং এটাতে বাতাস চলাচল করবে এবং জলটাও খুব ভালোভাবে ড্রেনেজ করে দেবে। তো এটা দিয়ে দিচ্ছি। আর এইখানে আমার রেডি করা মাটি আছে, মাটি একদম ঝুরঝুরে মাটি। এই মাটিতে যদি আপনারা, আমি যেভাবে মাটি দেখিয়েছি ভিডিওতে, তো সেই মাটিতে আপনারা যদি গাছ লাগাতে পারেন, আপনাদের গাছে কিন্তু খুব সুন্দর গ্রোথ হবে, গাছের চেহারাই দেখবেন পাল্টে যাবে। আপনারা ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন, চ্যানেলে দেওয়া রয়েছে।
একদম ঝুরঝুরে মাটি, যে দেখতে পাচ্ছেন। তো আমাদের বসিয়ে দেখে নিতে হবে এটা কতখানি মাপে আসছে। তো আরো একটু মাটি দিতে হবে এখানে। এই মাটিতে দেখুন কিছুটা ছোট ছোট ডেলা মতন রেখেছি। তো আপনারাও কিন্তু এরকম ছোট ছোট ডেলা রাখবেন, না হলে কি হবে, একদম যদি মিহি দানা মাটি হয় বা ওইভাবে চেলে, কখনোই চাল নিতে চেলে নেবেন না। চেলে নিলে কি হবে, সেই মাটিটা একদম কিন্তু এই সিমেন্টের মতন একদম বসে যাবে। সেই মাটিতে ভালো মতো জল চলাচল করবে না এবং বা বাতাসও চলাচল করবে না। খুব একটা কম্প্যাক্ট শক্ত মাটি তৈরি হয়ে যাবে। জল দিলে জলটা আটকে থাকবে, জল যে নিচে চলাচল করে যে নিচের দিকে চলে যাবে নেমে, সেই জিনিসটা কিন্তু আর হবে না। তো দেখতে পাচ্ছেন একদম পুরো সেট হয়ে গেছে। আর এইখানে গাছে যে কিছু যদি ফুল থাকে, সেই ফুলগুলো আপনারা অবশ্যই কেটে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই গাছটা পটিং করা হয়ে গেল এবং এই বেশ বড় পটে দেওয়াতে দেখতেও গাছটা বেশ বড় বড় লাগছে, ভালো লাগছে দেখতে। এবার গাছটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে নেবে। তো এই ফুলগুলো এখনই কাটছি না, সবেমাত্র গাছটা পটিং করালাম। তো আর মোটামুটি 4-5 দিন যাক গাছটাতে, তারপরে এই ফুলগুলো আমি কেটে দেবো এবং সুন্দর করে এই জায়গাগুলো কিন্তু আমি ট্রিম করে দেবো। এখান থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ চলে আসবে। আর আজকের 3 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো, এই সময় কিন্তু গাছে চাপান সার দিতে হবে। এই চাপান সারটা যদি আমরা ঠিক মতো দিতে না পারি, এটাকে গাছে কিন্তু গ্রোথ কিন্তু নেবে না। এই সময় গাছে প্রচুর পরিমাণে এনার্জির দরকার, কারণ গাছে এই এতদিন পর্যন্ত গাছে প্রচুর পরিমাণে ফুল হয়ে গেছে। আর গাছগুলো কিন্তু যদি ঠিকঠাক মতো খাবার না পায়, নতুন ব্রাঞ্চেস আসবে না। দেখতে পাচ্ছেন এই যে গাছটা নতুন ব্রাঞ্চেস আসছে প্রচুর পরিমাণে। তো এই গাছে কিন্তু আমাকে খাবার দিতে হবে। খাবার আমরা মিক্সড খাবার, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি এবং বিভিন্ন রকম উপাদান দিয়ে আমি এই খাবার তৈরি করেছিলাম বেশ কিছুদিন আগে। তো চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, অনেকটা খাবার একসাথে তৈরি করে গেছিলাম এবং সব গাছে কিছু কিছু করে দিতে থাকছি। তো এই খাবার কিন্তু আমরা মিক্সড খাবার হিসেবে দিয়ে দেবো। আর এখন গাছের যে খাবারটা দেবো, তাতে কিন্তু গাছে ফুল আনার জন্য যে সেরকম কোনো ইনগ্রিডিয়েন্ট আমরা মেশাবো না। আমরা নাইট্রোজেন যে তার বেশি আছে এবং ফসফেট আছে, এরকম ধরনের আমরা সমস্ত উপাদান এতে মেশাবো, যাতে গাছের গ্রোথটা ভালো হয়। আমি বারবারই বলি ভিডিওতে যে আপনারা আগে গাছের গ্রোথ নিন। যারা ভাবে সবসময় গাছে ফুল হবে, সবসময় কোনো গাছে এরকম ফুল হওয়া সম্ভব না। এগুলো তো প্লাস্টিকের জিনিস নয় যে সারাক্ষণ গাছে ফুল হয়ে থাকবে, এগুলো ন্যাচারাল জিনিস। গাছে ফুল হবে, গাছের খাবারের দরকার হবে, তাকেও তো একটা রেস্ট দেওয়ার দরকার আছে এবং তার একটা চেহারাটা যাতে স্বাস্থ্যটা ভালো থাকে। ফুল দিতে দিতে গাছটাই মরে গেল, তো সেটা তো করে আমাদের লাভ নেই। আমরা গাছ ভালোবাসি, গাছটাকে চেষ্টা করতে হবে গাছটাও যাতে সুস্থ থাকে এবং যাতে ফুলও আসে। এই গাছে কিন্তু আমরা এই সময় অবশ্যই খাবার দেবো এবং খাবার দেওয়ার পরে হিউমিক অ্যাসিড আমাদের দিতেই হবে। হিউমিক অ্যাসিড দিলে তাহলে কিন্তু গাছটা খাবারটাকে ভালোভাবে গ্রহণ করতে পারবে। আর এই কাজগুলো খুব একটা বেশি দেরি করার দরকার নেই, কারণ বর্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। আর বর্ষার সময় এই সমস্ত খাবার বা কাটাই ছাটাই এগুলো করাটা একদম ঠিক হবে না। খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা করে নিন। মাঝে মাঝে এখন 2-1বার বৃষ্টি হচ্ছে, কিন্তু সেটাতে কোনো অসুবিধা নেই, এটা কিন্তু আরো ভালো, গাছের কিন্তু আরো গ্রোথটা খুব ভালো হবে। কারণ এই বৃষ্টির জলে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের উপাদান রয়েছে, যে উপাদানগুলো গাছের জন্য খুব উপকারী এবং তার সাথে সাথে পিএইচ লেভেলটাও বাড়িয়ে দেয়। গাছে যে হালকা পাতা ফ্যাকাশে হয়ে যায়, এইগুলো কিন্তু অনেকটা কাজ ঠিক করবে। মাটি বৃষ্টির জলটা পিএইচ লেভেলটা অনেকটা বেশি থাকে। তবে একটানা বৃষ্টির সময় এই কাজগুলো করা যাবে না, ওই জন্য আমরা এখনই এই কাজগুলো সমস্তটা করে ফেলবো। তো গাছে এই খাবার দিয়ে দেওয়া হলো এবং অন্তত 15 দিন অন্তর অন্তর গাছে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন এই সময় এনপিকে 19-19-19 গাছের এই গ্রোথটাকে সুন্দরভাবে নেওয়ার জন্য। এছাড়া ন্যানো ইউরিয়া আপনারা দিতে পারেন, তাতেও কিন্তু আপনারা গাছে সুন্দর একটা গ্রোথ পাবেন, সবুজ তরতাজা গাছ থাকবে। তো এছাড়া আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই দেবেন। যে গাছের পাতা দেখছেন এরকম ছোপ দেখা যাচ্ছে, কিছু কিছু হালকা হালকা শিরাগুলো ভেসে উঠছে, সেগুলোতে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট। এবং যে গাছে অতিরিক্ত বেশি হয়ে গেছে, সাদা বা হলদেটে হয়ে গেছে, চিলেটেড আয়রন দিতে পারেন এবং তার সাথে সাথে জিঙ্কও দিতে পারেন।
তাহলে দেখবেন অন্তত 4-5 দিনের মধ্যে গাছগুলো আস্তে আস্তে রিকভারি করছে। এবং সেই সব গাছকে একটু ছাওয়া জায়গাতে রাখতে হবে, জলটা একটু বুঝে দিতে হবে। আর চতুর্থ সব থেকে বড় জিনিস হলো, এই সময় কিন্তু খুব প্রচুর জোরে হাওয়া হচ্ছে এবং গাছের মাথাগুলো ভারী হয়ে যাচ্ছে। তো অবশ্যই এরকম একটা করে লাঠি গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং ভালো, যদি দরকার হয় ভালোভাবে বেঁধে দেবেন, সুন্দর করে বেঁধে গাছটাকে রেখে দেবেন। নাহলে কিন্তু এই যে প্রবল হাওয়ায় কিন্তু গাছ উড়িয়ে বেরিয়ে চলে যাবে, একদম ডালপালা ভেঙে যাবে। আর গ্রাফটেড গাছের কিন্তু মাথার থেকে পুরো একদম ভেঙে বেরিয়ে যাবে। তো অবশ্যই কিন্তু ভালোভাবে লাঠি দিয়ে গাছগুলোকে বেঁধে রাখবেন। আর যখন দেখছেন ঝড়টা হচ্ছে, তখন কিন্তু গাছগুলোকে সব এক জায়গায় বেশ সুন্দর করে জড়ো করে রেখে দিলে যে হাওয়ার যে ইয়েটা, চাপটা, সেটা কিন্তু সব গাছের সঙ্গে একসাথে থাকলে সেটা অতটা গাছে ঝড়ের ইম্প্যাক্ট পড়বে। তো এইভাবে কেয়ার করুন। আমি এই সময় এই যে যে যত্নগুলো করছি আজকে ভিডিওর মাধ্যমে ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি, একে একে দেখালাম। প্রথমত আপনারা গাছের প্রুনিং করুন, যেগুলো একটু ছোট গাছ সেগুলো একটু সফট প্রুনিং, তারপরে একটু বড় গাছ সেগুলো হার্ড প্রুনিং করবেন। তারপরে রিপোর্টিং করবেন যে গাছগুলো মোটামুটি অনেকদিন হয়ে গেল একই পটে রয়েছে, এবং তার সাথে সাথে গাছে খাবার দেওয়া। এই কটা জিনিস আপনারা করুন, আপনাদের গাছও কিন্তু খুব সুন্দর হবে, প্রচুর পরিমাণে গাছে ফুল হবে, আর আপনাদের বাগানও কিন্তু একদম ফুলে ভরে উঠবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে দেবেন। ধন্যবাদ।